শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। আমি শিখা বলকে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল। আর আজকে ব্লগটা সকাল থেকে শুরু করছি। তো এখন ঘড়িতে টাইম হচ্ছে 6টার মতো। আজকের দিনটা হলো তোমার রবিবার। তো উঠে পড়েছিলাম ভোরবেলা, ভোর 5:30টায় উঠে বাইরে বেরোতে পারলাম না, কেননা বাইরে বৃষ্টি পড়ছিল। তো অনেকক্ষণ ধরে বসেছিলাম, তারপরে এখন বৃষ্টি একটু হালকা ঝিমঝিম পড়ছে। তো তো মাথায় গামছা দিয়ে চলে এসেছি কলের পাড়ে বাসন কটা নিয়ে মাজার জন্য। আর এদিকে বৃষ্টিটাও ঝিমঝিম করে পড়ছে, তো তাড়াতাড়ি করে বাসনগুলো মাজছি, কেননা ঝড়ে বৃষ্টি হয়ে গেলেও তো এদিকে কাজ করা যাবে না, বৃষ্টি। তো ভাবলাম একটু সকাল সকাল করে কাজ বাজগুলো করে নেবো, বাসি কাজ বাজগুলো। তো দেখো বাসি বাসন কটা নিয়ে এসেছিলাম, নিয়ে এসে এখানে মেজে নেবো কলের পাড়ে। আর এই জায়গাটা দেখো, গাছের সাথে বেশ আছে, দেখতে বেশ ভালোই লাগছিল জায়গাটা। গাছের সাথে কলের পাড়টা, থালা বাসন মাজতে দেখতে বেশ সুন্দর লাগছিল। তো যা হোক বাসন কটা মাজতে এসে গেছিলাম, মাজা হয়ে গেছে। আর এদিকে ঘরে চলে এসেছি, এসে বাসন কটা গুছিয়ে নিচ্ছি তাড়াতাড়ি করে গুছিয়ে নিই, তারপর আবার রান্নাটাকে করব। তো এই বৃষ্টির সকালে উঠেছিলাম 6টার সময়, উঠে বাসি বাসনপত্র, তারপরে সকালের রান্না, দুপুরের সমস্ত কাজ, রাতের রান্না সমস্ত কিছুই একাই হাতে সেরে নেব আজকে। তো আজকে তোমাদের সাথে সেইগুলোই শেয়ার করব, সকাল থেকে রাত পর্যন্ত কী কী করছি। তো এই যে দেখো বাসন কটা মেজে এসে ধুয়ে গুছিয়ে নিয়েছি, গুছিয়ে নিয়ে তারপরে এবার উনুনটাকেও মুছে নেব ভালো করে, তাড়াতাড়ি করে রান্না বান্নাও করতে হবে আবার। তো উনুনটাকে আমি মুছে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি তাড়াতাড়ি করে, আর তারপরে আবার রান্নাটা করতে হবে। তো তাড়াতাড়ি করে এই কাজগুলো করছি। আর বাইরে এখন হালকা বৃষ্টি পড়ছে, তোমরা তো দেখলেই হালকা হালকা বৃষ্টি পড়ছে। তো ওই যে আমার ছোটো মেয়ে কিন্তু এখনও উঠেনি, ঘুমোচ্ছে। আর এদিকে আমি উঠে তাড়াতাড়ি করে কাজ বাজগুলো সেরে নিচ্ছি। তো যা হোক উনুনটাকে মুছে নিয়েছিলাম, মুছে টুছে দেখো সবজি বানিয়ে নিয়েছি। আজকে তো রবিবার, ছুটির দিন, তো সমস্ত কাজ করে নিচ্ছি একাই হাতে আস্তে আস্তে করে। তো এই যে 3 রকমের সবজি বানিয়েছি, এগুলো সব আলাদা আলাদা করে ভাজা করবো, লাউ ভাজা, পটল ভাজা আর আলু ভাজা। কেননা তোমরা তো জানো শাশুড়িমা তো আলু খান না, তো ওনার জন্যই সমস্ত কিছু আলু ছাড়াই রান্নাটা করব। তো এই যে সবজিগুলো বানিয়ে রেখে তারপরে একটু গরম জল নিয়ে নিয়েছিলাম হালকা, আর লেবুর জল বানিয়ে নেবো ওইটাতে, শাশুড়িমার জন্য, তোমাদের দাদা ভাইয়ের জন্য বানিয়ে। আর এদিকে একটু চাটাও বানিয়ে নেবো শ্বশুরমশাইয়ের জন্য, কেননা শ্বশুরমশাই সকালবেলা চা খান, তো ওনার জন্য একটু চাটাও ভালো করে বানিয়ে নেবো। তো চায়ে আজকে একটু তেজপাতা দিয়ে বানিয়ে নিচ্ছি, কেননা আদা তো নেই। তো যা হোক এই যে চাটাও বানিয়ে রেখে নিয়েছি, বানিয়ে রেখে আর এদিকে দুই পাশে দুটো কড়াই বসিয়ে রান্নাটাকে তাড়াতাড়ি করে বসিয়ে নেব। তো এক পাশে লাউ ভাজা বসিয়ে দিয়েছি, আর একদিকে আলু ভাজা বসিয়ে নেব। তাড়াতাড়ি করে রান্নাটা করছি, কেননা এখন অনেকটাই বেলা হয়ে গেছে, এটা ওটা করতে অনেকটাই সময় চলে গেছিলো আমার, তো রান্না করতে এদিকে দেরি হয়ে যাবে। আর আজকে রান্না অনেক রয়েছে, তো ওই যে তাড়াতাড়ি করে কাজ বাজগুলো সেরে নিচ্ছে। তো এই যে আলু ভাজা আর লাউ ভাজাটা বসিয়ে নিয়েছিলাম, বসিয়ে রেখে তারপরে আবার আটা মাখার আছে, তো আটাটা একটু চালতে হবে। তো এই যে আটার চালনিতে নিয়ে নিয়েছি, নিয়ে একটু হালকা করে চেলে নিচ্ছি, অল্প রয়েছে কি বলে এটা, যেহেতু আটা তো ভুসাগুলো রয়েছে অল্প, তো ভাবলাম একটু ঝেড়ে নিই হালকা। তো এই যে আটাটা গামলার মধ্যে দিয়ে ঝেড়ে নিচ্ছি, আর কতগুলো ভুসা বের হয়েছে দেখো। তো এগুলো আমি ভুসাই বলি, তো তোমরা কি বলো একটু কমেন্ট করে জানাবে আটার মধ্যে থাকা সেগুলোকে কি বলে। তো আমি তো ভুসাই বলি ওইগুলোকে, ধান থেকেও বেরোয় সেটাও ভুসা, আর এই গম থেকে আটার থেকে বেরোয় সেটাও ভুসা। তো যা হোক এই যে আটাটাকে আমি চেলে নিয়েছিলাম, চেলে নিয়ে তারপরে এবার আটাটা মাখবো তাড়াতাড়ি করে। তো দেখো আটাটা চালা রেডি, আর এইখানে কতগুলো ভুসা বেরিয়েছে, প্লেটের মধ্যে রেখেছি। আগের দিন চেলেছিলাম তো অনেক ভুসা বেরিয়েছিল, এর থেকেও অনেক, তো আজকে হালকা অল্পই বেরিয়েছে, কেননা অল্প আটা মেখেছি তো তাই। তো যা হোক এই যে আটাগুলো চেলে রেখে নিয়েছিলাম, আর এদিকে ভাজাগুলোকেও একটু দেখে নিচ্ছিলাম, অনেকক্ষণ ধরে ভাজাটা দেখা হয়নি।
তো ভাজাটাকে একটু নাড়িয়ে নিলাম, নাড়িয়ে টাড়িয়ে আবার এই যে আটাটা নিয়ে বসে পড়েছি। আটাটা এখন জল দিয়ে মেখে নেব ভালো করে। আর জানো তো বাড়ির বউদের কাজ বাজ কত তাড়াহুড়ো থাকে, মানে বাড়ির বউদের কাজ তো অনেক থাকে, সময়ের মধ্যে সমস্ত কিছুই কাজ করতে হয়। আর সংসারের কাজ তো কখনোই মানে থামে না, যত কাজ করবে ততই কাজ বেরিয়ে চলে আসে একটা একটা, তো কাজই শেষ হয় না। মানে সংসারের এত কাজ থাকে আর কি বলবো। কিন্তু ওই যে নিজের মতো কাজগুলো গুছিয়ে নিয়ে তারপরে একটু নিজের জন্য সময় বার করে রেস্ট নিয়ে নেওয়া, না হলে তো আর কাজ শেষ হবে না, নিজেকে রেস্ট নেওয়াও হবে না। কেননা সংসারের কাজ তো কোনো দিনই থামে না, মানে কাজের উপরে কাজ থাকে। তো যা হোক, এই যে আটাটাকে মেখে রেখে নিয়েছিলাম, মেখে রেখে নিয়ে তারপরে এদিকে ভাজাগুলোতে একটু হলুদ দিয়ে নিলাম, হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। তো এই যে লাউ ভাজা আর মানে আলু ভাজাটা হয়েই এসছে, তো হলুদ দিয়ে নাড়িয়ে নিয়েছি ভালো করে। আর এই পাশে আলু ভাজাটা আমি মানে মাঝখানটা একটু ফাঁকা করে রেখেছি, কেননা তেলগুলো রয়েছে তো এগুলো মাঝখানে থেকে যাবে, তো ওই তেল দিয়ে কিছু একটা ভাজা করে নেবো বলে। তো যা হোক, যে ভাজাগুলো নামিয়ে নিয়েছিলাম, আরও ভাজা বসিয়ে দিয়েছি, পটল ভাজা। আর এই পাশে যে পেঁয়াজ ভাজা করছি, এটাতে একটু ভাত ভাজা করে নেব, কেননা রাতের অনেক ভাত রয়েছে। তো ভাবলাম ঠান্ডা ভাত রোজ রোজ ভালো লাগে না খেতে, তো আজকে একটু অন্যভাবে খাবো। তো এই যে দেখো পেঁয়াজ লঙ্কা ভেজে নিয়েছিলাম, ভেজে একটু টমেটো, হলুদ, নুন, তারপরে একটা ডিম রয়েছে হাঁসের, সেই ডিমটা দিয়ে ভেজে নেব আজকের ভাতটা। মানে রোজ রোজ না ঠান্ডা ভাত খেতে একদমই ভালো লাগে না জানো, মানে কি বলো তো, রোজ রোজ ভাত গরম করে খায়, কিন্তু অন্যদিন তো সময় হয়ে ওঠে না যেভাবে একটু ভেজে খাই। তো আজকে একটু সময় হয়েছে, আজকে যেহেতু রবিবার ছুটির দিন, তো আজকে একটু ভালোভাবেই মানে রান্না বান্নাটা করেই খাওয়া হবে বলে এই যে ভাতটাকে ভেজে নেবার। কত ভাত রাখো, মানে এক কড়াই ভাত হয়ে গেছে, অনেকটাই ভাত বেঁচে গেছিলো রাতের, মানে খাওয়া হয়নি ঠিক মতন, তো অনেক ভাত বেঁচে গেছিলো, সেটাকেই এই যে বানিয়ে নিলাম ডিম ভাজা করে টমেটো ফমেটো দিয়ে। তো যা হোক, এই যে ভাতটা ভাজা করে খেয়ে নিচ্ছে। তোমরা কে কে এইভাবে ভাজা ভাত খেতে ভালোবাসো কমেন্ট করে জানিও। তো আমাদের তো খেতে বেশ ভালো লাগে এইভাবে ভাজা করে খেলে, মানে অনেকটাই টেস্টি লাগে ভাতটা এইভাবে করে খেলে। তো সময় হয়ে ওঠে না রোজ রোজ এইভাবে খাওয়ার, আর আজকে তো রবিবার ছুটির দিন, তো এই যে ভালো করে বানিয়ে নিচ্ছি। তো যা হোক, এই যে ভাতটা ভাজা হয়ে গেছে, আর ভাতটাকে এবার খালি করে নেব। আর ওইদিকে পটল ভাজা তো আমার হচ্ছে, তো আবার রুটি বানাবার রয়েছে, তো ভাতটাকে গরম গরম তাড়াতাড়ি খালি করে ঢেকে রেখে নেব, না হলে আবার ঠান্ডা হয়ে যাবে। তো এই যে ভাতটাকে ঢেকে রেখে নেব এখন। ভাতটাকে ঢেকে রেখে নিয়েছি ভালো করে রেখে, আর এবার রুটিগুলোকে তাড়াতাড়ি করে বানিয়ে নিচ্ছি, কেননা অনেকটা বেলা হয়ে গেছে এখন জানো, মানে কতটা বেলা হচ্ছে বলো তো, মানে 8:30 বেজে গেছে বলো তো, মানে অনেকটা বেলা হয়ে গেছে। আর এদিকে তো টিফিন খাওয়ার সময়ও চলে যাচ্ছে, তো শ্বশুরমশাই তো খাবার চাইছে, তো তাড়াতাড়ি করে রান্নাটাকে করে নিচ্ছি, মানে রুটিটা বেলে নিচ্ছি, না হলে এদিকে শ্বশুরমশাই পাগল করে দেবে মাথা আমার। তো যা হোক, এই যে রুটিগুলোকে তাড়াতাড়ি করে বেলে নিয়েছিলাম, বেলে টেলে তারপরে মেয়েদের জন্য একটু লুচি বানাবো। তো ওই যে বড় বড় রুটি বানিয়ে নিয়েছিলাম চিনি নুন দিয়ে মেখে আটাটাকে, তো রুটির সাইজেই বানিয়ে তারপরে যে দেখো কড়াইয়ের মধ্যে বড় বড় লুচি বানিয়ে দিচ্ছি। আর আজকে আমার মেয়েরা অনেক খুশি, কেননা অনেক বড় বড় লুচি করে দিচ্ছি, কিন্তু এখনও ঘুম থেকে উঠিনি, ঘুম থেকে উঠলেই মানে দেখবে যে বড় বড় লুচি, তো অনেকটাই খুশি হয়ে যাবে। তো বেশ ভালো লাগে দেখতে বাচ্চাদের ছোট ছোট খুশিতে, মানে ছোট ছোট জিনিস দিয়ে খুশি করতে না খুব ভালো লাগে। তো যা হোক, এই যে লুচি কটা ভেজে দিয়েছিলাম, ভেজে নিয়ে রান্না বান্না সেরে পুরো উনুনটাকে পরিষ্কার করে নিয়েছি। আর দেখো সকালবেলাটা কত কি রান্না করে নিয়েছি আজকে, কি বলো তো, অনেক কিছু রান্না করে নিয়েছি, মানে এত কিছু কি বলবো আর, মানে শাশুড়ি মা তো দেখলে আমাকে বলবে যে কত কি রান্না হয়েছে, কিন্তু সকালবেলাতেই এত রান্না করে নিয়েছি, আর কি বলবো, মানে কেমন ভয় ভয়ও লাগছে একটু, শাশুড়ি মা যদি কিছু বলে দেয়। তো যা হোক, এই যে রান্না বান্না তো সেরে নিয়েছিলাম, সেরে নিয়ে তারপরে বিছানাটা গুছাবো, তো ঘরে চলে এসেছিলাম। আর চাদরটা পাল্টাবো না, চাদরটা মানে 2 দিন হয়েছে পেতেছি, তো ওইটাকে ঝেড়েই বিছিয়ে নেবো ভালো করে। আর আমার ছোটো মেয়ের নাচ দেখো, মানে খাটে আসলেই কেন তুরুং তুরুং করে নাচতেই থাকে সারাক্ষণ, মানে ঝাঁপাতেই থাকে। তো ওকে একটু কি বলবো, কিছু আর বলার থাকে না পুচকোটাকে।
তো বিছানাটাকে গুছিয়ে নিলাম ভালো করে, গুছিয়ে তারপরে বাইরে মানে কাপড় কটা মেলে নিয়েছিলাম। আর হাওয়া বইছে দেখো বাইরে, মানে অনেকগুলোই কাপড় ছিল, তো ওইগুলোকে মেলে নিয়েছিলাম কেচে। তো সেইগুলোকে ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো কত কাপড় রয়েছে, মানে অনেক কাপড় ছিল। আর বৃষ্টিও পড়ছে, মানে হালকা, তো শুকবে কিনা সেটাও গ্যারান্টি নেই, মানে রোদ উঠবেও না আজকে, মানে রোদ দেখা যাচ্ছে না। আর আজকে মনে হচ্ছে সূর্য মামা বেরোবেই না, তো তা হাওয়ার মধ্যে দিয়ে দিয়েছি জামা কাপড় শুকাতে। তো যা হোক, এই যে জামা কাপড়গুলো শুকাতে দিয়ে নিয়ে তারপরে এদের ঘরে আবার চলে এসেছি, শকেসগুলো একটু গুছিয়ে নেব। তো দেখো শকেসগুলো গুছাতে গুছাতে আমার ছোটো মেয়ের কত ঝুমঝাম নাচ, মানে কি বলো তো, শোনেই না। আর ফোন আমার স্ট্যান্ডে দিলে মানে ফোন নিয়ে পালিয়ে যায়, তো ফোনটার স্ট্যান্ডে দিলাম না, আমার বড় মেয়ে ধরে রেখেছে। তো অনেক মানে ছোটো মেয়ে ঝাঁপাচ্ছিল, তো অনেকই নড়ছিল ফোনটা। তো ওইভাবে করে কাজগুলো করে নিলাম, কিছু করার নেই, মানে পরিস্থিতি যেইভাবে আসে সেইভাবেই কাজগুলো করে নিয়ে আমি বাচ্চাদেরকে নিয়েই, মানে কেমন হয় না হয় সেটা আমি নিজেও জানি না, বাচ্চাদেরকে নিয়ে ভিডিও বানাই, তো ওইভাবে করেই কাজগুলো করে নিই। তো তোমাদের কেমন লাগে আমার ভিডিও জানিও, লাইক কমেন্ট শেয়ার করে। বাচ্চাগুলোকে নিয়ে আমি যেহেতু কাজ বাজ করি, তো খুব একটা ভালো লাগে না, কিন্তু কিছু করার থাকে না, করতে হয়। তো যা হোক, এই যে শকেসগুলো মুছে নিয়ে আর এই পাশে একটু খাটগুলো মুছে নিয়েছি, মুছে তারপর চলে এসেছিলাম পাশের রুমে এসে একটু প্লাস্টিকগুলো ভালো করে ঝেড়ে নিয়েছিলাম, ঝেড়ে ঝুড়ে তারপরে মাদুর বিছিয়ে চাদরগুলো ভালো করে বিছিয়ে দিয়েছি, কেননা ওই ঘরে শাশুড়ি মা থাকতেন। আর এই ঘরে টিভি দেখা হয় আমাদের বসে, টিভি আছে যেহেতু, তো ওই যে রাতে একটু সিরিয়াল দেখে নিই, কেননা সকালে টিভি দেখার সময় হয় না, বড় মেয়ে কার্টুন দেখে একাই দুপুরবেলা, তো আমি আর টিভি দেখি না, তো রাতে একটু সিরিয়াল দেখি। তো ঘরটা একটু পরিষ্কার করে নিলাম। তো যা হোক, এই যে ঘরটা পরিষ্কার করতে, আর এই পাশে দেখো আমার ছোটো মেয়ে দরজার উপরে উঠে গেছে, মানে এত দুষ্টুমি, দরজার উপরে উঠে আর খেলা করছে। তো যা হোক, ওকে দরজা থেকে নামালাম, দরজা থেকে নামিয়ে তারপরে দেখো মানে খাটের নিচ থেকে বালতিতে মানে মুদিখানা বাজারগুলো রাখি সেইগুলো বার করে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে, তো নিজেই তারপর আবার গুছিয়ে রেখেছে, খাটের নিচটাতে ঢুকিয়ে রেখে দিয়েছে, মানে গুছাতে বলেছিলাম, তো নিজে আবার গুছিয়ে খাটের নিচে বালতিটা রেখে দিয়েছে। তো যা হোক, গুছানো হয়ে গেছে, আর এবার আমি মানে ঘরটা ঝাড়ু করে নেব। তো এই যে ঝাড়ু করে নিচ্ছি, আর ঘরে অনেকটাই নোংরা হয়ে গেছিলো, কেন চালগুলো থাকে সেইগুলো ছোটো মেয়ে ফেলেছিল খাটের নিচ থেকে চাল বার করে হাঁড়ির থেকে, তো ওইগুলোকে আবার ঝাড়ু করে নিলাম, কেননা ঘরটা ঝাড়ু না করলে তো হবে না। সকাল থেকে এই বিছানাগুলো গুছাচ্ছি, তো সেই সব কাজগুলো গুছিয়ে নিচ্ছি সব ঝাড়ু ঝাপটা করে। তো এই যে ঘরটা ঝাড়ু করছে, আর আমার ছোটো মেয়ে দেখো পিঠের মধ্যে উঠে গেছে, মানে ওর এত মজা কি বলবো। আর আমাকে মানে যদি উড়োতে দেখলেই মানে পিঠের ওপরে উঠে যায়, মানে পুজো দেওয়ার সময় যদি ঠাকুরকে প্রণাম করতে যায় তাহলে ওই যে পিঠের মধ্যে উঠে ও নাচ করবে। তো আর কি বলবো, বাচ্চা মানুষ, কাজ তো করতে হবে আমাকে, করে নিই এভাবেই। তো যা হোক, এই যে ঘর বাড়ি সব ঝাড়ু করে নিচ্ছি, টুকটাক করে ঝাড়ু করে নিয়ে তারপরে এই যে চান করাবো ছোটো মেয়েকে। বৃষ্টি পড়ছে বাইরে, তো ওই যে গরম জল করে একটু চান করিয়ে দেবো, তো গরম জলটা বসিয়ে নিয়েছে, আর বাইরে দেখো বৃষ্টি পড়ছে, মানে থেকে থেকেই বৃষ্টি পড়ছে। আর কি বলবো, মানে জামা কাপড় এই ঢোকাও এই গোছাও, মানে বিরক্ত করে দেয় বৃষ্টির দিনে, তো কিছু করার থাকে না, করতে হয়। তো এই যে বাইরে বৃষ্টি পড়ছে, আর আমি ছোটো মেয়েকে চান করিয়ে দিয়েছি, আর এবার দুপুরের জন্য ভাত বেড়ে নিচ্ছি শ্বশুর শাশুড়ির জন্য, আর মেয়েদেরকেও খাইয়ে দেবো, তো ওদের জন্য ভাত বেড়ে নিচ্ছি দুপুরবেলা। তো দুপুরে একটু মাংস হয়েছিল, আর সকালেরই সবজিগুলো রয়েছিল, সেই সব দিয়েই খাওয়া দাওয়া চলবে এখন দুপুরবেলাতে। আর আমি এখনও চানটা করিনি, ভাতগুলো বেড়ে মেয়েদেরকে খাইয়ে নেব, তারপরে চানটা করব। না হলে কি বলো তো, যদি আমি চান করতে যাই তো আমার ওদের খাওয়া দেরি হয়ে যাবে, আর আমার বাইরে এমনিতে অনেক কাজ রয়েছে বলে আমি আর এখন চানটা করছি না, খাইয়ে দিয়ে চানটাকে করব। তো যা হোক, মেয়েদেরকে ভাত খাইয়ে দিয়েছিলাম, খাইয়ে দিয়ে তারপরে ওরা খেলা করছে ঘরে, আর আমি এদিকে কলের পাড়ে চলে এসেছি, কলের পাড়টা একটু পরিষ্কার করে নেব। তো ব্রাশ নিয়ে নিয়েছি, ব্রাশ নিয়ে কলের পাড়টা একটু ডলে ডলে ঘষে নিচ্ছি, কেননা ব্লিচিং পাউডার তো ছিল না ঘরে, তো ভাবলাম এমনি ঘষে পরিষ্কার করে দিই, যতটুকু পরিষ্কার করতে পারি। তো এই যে পরিষ্কার করে নিচ্ছি ব্রাশ দিয়ে ভালো করে ঘষে ঘষে। আর ব্লিচিং পাউডারটা মানে পেলাম না, মানে বাড়িতে ছিল না বলে আর দেওয়া হলো না।
আর এখন অনেকটাই বেলা হয়ে গেছে, তো দোকানপাট বন্ধ। তো ভাবলাম মা এমনি ব্রাশ দিয়ে ঘষে দিই। তো দেখো ব্রাশ দিয়ে এমনি ঘষেও অনেকটা পরিষ্কার হয়ে গেছে কলের পাড়টা। কেননা সপ্তাহে একদিন পরিষ্কার করি বলে অত অসুবিধা হয় না, খুব সহজেই তাড়াতাড়ি করে কলের পাড়টা পরিষ্কার করা হয়ে যায়। তো যাও কলের পাড়টা পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম, ধুয়ে নিয়ে এবার চানটা করব। তো একটু শ্যাম্পুটা করে নিচ্ছি কলের পাড়ে মানে শ্যাম্পুটা করে নিই, তারপরে চানটা করে নেব। আর এখন জল যাওয়ার টাইমও হয়ে গেছে, তো তাড়াতাড়ি করে শ্যাম্পুটা করে নিচ্ছি। তো মানে শ্যাম্পু করাই হয় না, সপ্তাহে 2 দিন শ্যাম্পু করি, বুধবার আর রবিবার। তো এই যে শ্যাম্পুটা করা হয়ে গেছে, আর এখন একটু কন্ডিশনার লাগিয়ে নেবো, ডাব কন্ডিশনার। কেননা ডাব কন্ডিশনার না লাগলে না আমাকে একদম ভালো লাগে না চুলে, কী বলো তো অভ্যেস হয়ে গেছে একটা, মানে ডাব শ্যাম্পু করার পর একটু ডাব কন্ডিশনার যদি না দিই মানে একদম ভালো লাগে না, চুলটা কেমন যেন লাগে। তো এমনি আমার চুল সিল্কি আছে, কিন্তু তবুও ডাব কন্ডিশনার না দিলে মানে একটু ভালো লাগে না। তো যা হোক, এই যে চান টান করে চলে এসেছিলাম ঘরে, এসে একটু মানে এবার একটু মাথাগুলোকে আছড়ে নেবো, কেননা বেলা হয়ে যাচ্ছে। আর চান করে তাড়াতাড়ি আবার খিদেও পেয়ে গেছে এদিকে, তো তাড়াতাড়ি করে মাথাগুলো আছড়ে নেবো। আর আমার ছোটো মেয়ে কিন্তু এই যে চলে এসছে, ও খাটে ওঠার চেষ্টা করছে, কেননা খাটে স্ট্যান্ড দিয়ে ফোনটা রেখেছি, তো খাটে উঠবে বলে বায়না। তো ওকে যে ডেকে ডেকে নিজের দিকে ডেকে নিলাম, মানে ক্রিম দেবো বলে ওকে ডাকছি এদিকে, না হলে দেখো কত দুষ্টুমি করে, মানে খাটে উঠে ফোনটাকে বারবার বন্ধ করবে আর চালু করবে, মানে ওই করতেই থাকে সারাক্ষণ। তো যা হোক, এই যে এখন একটু সিঁদুরটা মাথায় দিয়ে নেবো। তো চুলগুলোকে ভালো করে গুছিয়ে নিলাম, কেননা খোলা চুলে তো সিঁদুর পরতে নেই বলে যে চুলটাকে বেঁধে নিয়ে তারপর সিঁদুরটা পরে নিলাম। তো যা হোক, দুপুরবেলা তো সমস্ত কাজ খাওয়া দাওয়া কমপ্লিট, এখন রাতের বেলা রান্না করব। তো এই যে দেখো রাতে রান্না করতে এসে কী অবস্থা, মানে ঘরের মধ্যে যা কিছুই হয় সব আমার সাথেই হয় এইভাবে, মানে গ্যাস শেষ হওয়া, লাইটের সাথেই, মানে কি বলবো আর তোমাদের, মানে নিজেকেও কেমন লাগে। তো এই যে রাতের বেলায় কারেন্টটাও এখন দেখো লাইটটা কেমন ঝিমঝিম করছে, মানে কিছু করার থাকে না। তো রাতে একটু রান্না করে নেব, আলু সেদ্ধ, পেঁপে সেদ্ধ, ডাল আর ভাত করে নিচ্ছি। তো আমার ভিডিওটা কেমন লাগলো জানাবে, লাইক কমেন্ট শেয়ার করে। ভিডিওটা যদি নতুন হয়ে থাকো তাহলে একটু ভিডিওটা সাবস্ক্রাইবার করে দিও, আর এইভাবেই পাশে থেকো আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো এই যে ভাতে আলু দিয়ে ভাতটা বসিয়ে দিয়েছি, আর এইদিকে তোমার ডাল পেঁপে সেদ্ধ বসিয়ে দিয়েছি। মানে রাতে তেমন কিছু রান্না করি না, কেননা দুপুরে তো অনেকই খাওয়া হয়। আর আমি কি বলতো, দুপুরে যদি ভালো মন্দ একটু হয় তাহলে রাতে একটু আলু সেদ্ধ ডাল সেদ্ধ, তাহলে আর কিছু লাগে না, কেননা সব সময় তো মশলা খেতে ভালো লাগে না বলেই এই যে এইভাবে করে রান্না বান্নাগুলো করে নিই। তো এই যে ডালটা সেদ্ধ হয়ে গেছিলো, ওটাকে একটু ফোড়ন দিয়ে নিলাম হালকা, মানে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে। তো ভিডিওটা এখান থেকে শেষ, ভিডিও দেখা